বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করেছে সক্ষম। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সক্ষমের উদ্যোগে চলছে বিনামূল্যে কোচিং ক্লাস। রোজই এই ক্লাস চলে, যেখানে দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা পড়াশোনার জন্য ক্লাসে অংশ নেন। ক্রমশই এই কর্মসূচি ঘিরে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। সক্ষমের উত্তরবঙ্গ শাখার সহসভাপতি দেবাশিস বিশ্বাস জানিয়েছেন, প্রথমে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে শুরু হয়েছিল এই কর্মযজ্ঞ, কিন্তু সময়ের সাথে সাথে সর্বস্তরে এই উৎসাহ আরো বেড়েছে। কলেজের বিশেষভাবে সক্ষম পড়ুয়ারাও আসছেন পাঠ নিতে। বর্তমানে খাতায় কলমে 20 জন পড়ুয়া রয়েছেন এই কোচিং সেন্টারে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিফারেন্ট লেভেল পার্সনস এবং সক্ষম তার যৌথ উদ্যোগে আমরা এখানে ফ্রি কোচিং ক্লাস চালাই। শুরুতে এটা ক্লাস 8 থেকে 12-এর বাচ্চাদের পড়ানো হচ্ছিল, কিন্তু তারপর আমরা দেখি যে খবর পেয়ে অনেক দূর দূর থেকে, হাতিয়ার থেকে, গাড়িয়ার থেকে মানুষ চলে আসছে। বলতে গেলে সমস্ত রকম ক্লাসকেই ক্যাটার করে এই ফ্রি কোচিং সেন্টারে এডুকেশন রিলেটেড যে কাজ, যারা অন্য স্কুলে পড়ছে বা অন্য জায়গায় কলেজে পড়ছে কিন্তু বুঝতে পারছে না, ঠিকভাবে জানতে পারছে না, তাদের জন্য যে শিক্ষাটা সেটা এই ইউনিভার্সিটির বুকেই দেওয়া হয়। এই জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আমরা খুব কৃতজ্ঞ। আমাদের এখানে রেজিস্ট্রেশন আছে, ফোন করে আছে জনা 20-র মতো। এই সেন্টারে পড়ুয়াদের প্রশিক্ষণ দিচ্ছেন শোভা মজুমদার নামের এক শিক্ষিকা, যিনি নিজেও বিশেষভাবে সক্ষম। তিনি জানিয়েছেন, এই কর্মযজ্ঞের কথা শুনে তার বেশ ভালো লেগেছিল। তিনিও এগিয়ে আসেন, সকলকে শিক্ষাদান করছেন তিনি। মনের জোর নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দেন শোভা দেবী। এখানে আমার মতো প্রতিবন্ধী যারা ভাই বোন আছে, ওদের ওরা পিছিয়ে আছে, ওদের পড়াশোনা করাচ্ছি, যেটা না পারছে সেটা দেখিয়ে দিচ্ছি। আমি 2 মাস ধরে আসছি। না, আমি নিজের ইচ্ছে মতোই আসছি। হ্যাঁ, স্যার আমাকে একটা প্রোগ্রামে ডেকেছিল, তারপরে স্যারের সাথে আলোচনা হলো যে স্যার এরকম করাচ্ছে। তখন আমি স্যারকে বললাম, স্যার আমি আসব, এবং স্যার যেটা করছে আমার খুব ভালো লেগেছে, তাই স্যারের পাশে আছি এবং স্যারের পাশে থাকবো। এরকম যতদিন পারি চালিয়ে যাব। আমার মা বাবা যেরকমভাবে আমাকে উৎসাহ দিয়েছে এবং বাড়ির লোকজন আমাকে যেভাবে উৎসাহ দিয়েছে, স্কুলের টিচাররা যেভাবে উৎসাহ দিয়েছে, তার থেকে যতটা পারি আমি ওদের উৎসাহ দিয়ে আমার থেকে আরো ভালো মানুষ হোক এবং মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াক, ওদের এটাই চেষ্টা করব আমি। অঙ্কিতা বণিক নামের 9ম শ্রেণীর এক পড়ুয়া জানিয়েছেন, স্কুলে পড়াশোনার পাশাপাশি এই সেন্টারেও যথেষ্ট শিক্ষা লাভ হচ্ছে। শিক্ষক শিক্ষিকারা যত্ন সহকারে বুঝিয়ে পড়াচ্ছেন, তাতে অনেকটাই সুবিধে হচ্ছে। এখানে কলেজে পড়তে স্যার ম্যাডাম কেমন লাগছে? ভালো। স্কুলে বেশি শিখতে পারছো না? এখানে কোথায় শিখছো বেশি? এখানে শিখতে সুবিধা হচ্ছে, সহজ হচ্ছে আরো। স্যার ম্যাডামরা কি সহজ করে বুঝিয়ে দিচ্ছে তোমাদের? এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরাও। রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে আমার নাতনিকে কানের প্রবলেম, লেখাপড়া শেখাতে স্কুলে যাচ্ছে। স্কুলে তো অনেক ছাত্রছাত্রী হয়, ওখানে ভালো শিক্ষা করতে পারে না, তাই এখানে আসি। হ্যাঁ, খুব ভালো শিখাচ্ছে, খুব ভালো লাগছে, খুবই ভালো বলবো। এই উদ্যোগটা যদি আরও বেড়ে যায়, আরও যদি মানুষের কাছে পৌঁছে যায়, তাহলে আশা করি এখানে আরও বড় একটা ধরনের হবে, ক্লাস হবে। RCTV সংবাদ, রায়গঞ্জ।